নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি রমজান স্পেশাল চিকেন পকোড়া। এক কাপ চায়ের সাথে যদি এরকম চিকেন পকোড়া পাওয়া যায় তাহলে সন্ধ্যেটাই খুব সুন্দর কাটে। চলুন দেখি কিভাবে বানাচ্ছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, হাড়সহ মাংস নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়ার আগে কিছুক্ষণ আমি এটাতে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম। ভিনিগার মাখিয়ে রেখে ধুয়ে নিলে না খুব পরিষ্কার করে ধোয়া যায়। মুরগির মাংসটার যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু একবারেই নষ্ট হয়ে যায়। মাংসটাকে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো আদা রসুন থেঁতো করা। আমি বাটিনি, এটা থেঁতো করে নিয়েছি। তার সাথে নিয়েছি ছোটো চামচের 1 চামচ লঙ্কা বাটা, ছোটো চামচের 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা, আন্দাজ করে আপনারা দেবেন। এখানে আমি 1 টিস্পুন মতো দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি সয়া সস 1 টেবিল স্পুন মতো আর হোয়াইট ভিনিগার 1 টেবিল স্পুন মতো। তার সাথে একটা গোটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিম দিলে মাংসগুলো কিন্তু খুব নরম হয়। তার সাথে দিয়ে দেব 4 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার আর 2 টিস্পুন মতো ময়দা। অবশ্যই কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা বেশি দেবেন, ময়দাটা কম দেবেন, তাহলে খুব মুচমুচেও হবে আর নরমও থাকবে। ময়দা বেশি দিলে না খুব শক্ত হয়ে যায়। এবার এগুলোকে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় যদি মনে হয় আপনাদের যে খুব বেশি শক্ত করে মাখা হয়েছে, মানে টাইট হয়ে গেছে মাখাটা, তাহলে আপনারা আর একটা ডিম দিতে পারেন, তাহলেই নরম হয়ে যাবে। অবশ্যই কিন্তু একটু গা মাখা করে মেখে নেবেন। খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি টাইটও করবেন না। আমি আগে না নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে নেব। লবণ দিলেই দেবেন একটু জল ছেড়ে আসছে, তাই আপনার প্রথমেই ডিমটা দেবেন না। খুব ভালো করে লবণ দিয়ে মশলার সাথে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবেন। তার বেশি রাখতে পারলে আরও ভালো। ম্যারিনেট করে রাখলে খুব ভালো মজে যায় এবং মশলাগুলো খুব ভালো ঢুকে যায়। দেখছেন ম্যারিনেটটা খুব ভালো করে হয়ে গেছে। এবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা করে চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা হাড়সহ চিকেন নিয়েছি আমি, আপনারা চাইলে কিন্তু বোনলেস চিকেনও নিতে পারেন। আজকে চিকেন পকোড়া বানাবার খুব একটা প্রিপারেশন ছিল না বা ইচ্ছা ছিল না, কিন্তু আমার মেয়ের আবদার, অনেক দিন চিকেন পকোড়া হয়নি মা, তুমি একবার চিকেন পকোড়া বানাও আজ। তাই আজকে সন্ধ্যায় চিকেন পকোড়াটাই বানিয়ে ফেললাম। আপনারা হাড়সহ মাংস নিলে একটু সময় নিয়ে ভাজবেন, আর যদি হাড় ছাড়া মাংস থাকে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কিছু ডিপ বানিয়ে নেব। একটাতে নিয়েছি টমেটো কেচাপ, আর একটাতে কিছুটা মেয়োনিজ নিয়ে তার সঙ্গে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর খুব অল্প পরিমাণ রসুনের গুঁড়ো, মানে পাউডার রসুন, যে ড্রাই পাউডারটা আমরা করি, এটা বাড়িতেই বানানো, সেটাই কিছুটা দিয়ে দিলাম। এই ডিপটা পকোড়া বা যে কোনো ভাজার সাথে না বেশ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ভাবে ডিপটা খেয়ে দেখবেন। মাংসগুলো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে পুরোপুরি সিদ্ধ হয়ে লাল লাল মুচমুচে হওয়া অবধি খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর গ্যাসের বার্নারটাও ছোট গ্যাসে বসিয়েছি, বড় গ্যাসে কিন্তু বসাইনি। তাই এটা একটা ভাজতে আমার, মানে সসপ্যানে একবার দিয়ে ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। আপনারাও সেমে আছে খুব সময় নিয়ে ধীরে ধীরে ভাজবেন, তাহলে কোনো রকম কাঁচা অংশ বা হাড়ে কোনো রকম কাঁচা ভাব থাকবে না। ব্যাস, চিকেন পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে খুব ভালো করে তুলে নেব। একটা ছাঁকনিতে তুলে নিয়ে আমি তেলটা ছেঁকে নেব। খুব ভালো করে তেল ছেঁকে নিয়ে আবারও তেলটা একটু হালকা ঠান্ডা করে নেব, তারপরে চিকেনগুলো দেব। খুব গরম তেলের মধ্যে চিকেন দিলে না চিকেনগুলো পুড়ে যাবে, মানে প্রথমেই না খুব বেশি রং চলে আসবে, তাহলে শেষের দিকে একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে। 20 মিনিট ভাজতে তখন পোড়া পোড়াই লাগবে খেতে। তাই একটু সময় নিয়ে করবেন, অবশ্যই ভালো লাগবে। আবারও তেলের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। একদম গ্যাসের ফ্লেমটা লোই রেখেছি। যখন আপনারা
পকোড়াগুলো তুলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, তাহলে তেল খুব একটা কিন্তু চিকেন পকোড়া অ্যাবজর্ব হবে না। ওই 30 সেকেন্ড মতো যদি হাই ফ্লেমে রাখেন তাহলেই কিন্তু হবে। আবারও দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, একদম লাল লাল মুচমুচে করে। এরকম করে পকোড়া করলে না বেশ লাগে খেতে। অনেকেই বেসন অনেক রকমভাবেই করেন, পকোড়াটা এক এক স্টেটেও এক এক রকমভাবে বানান, কিন্তু এইভাবে একবার চিকেন পকোড়া অবশ্যই বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। এত জুসি আর ক্রাঞ্চি হয়ে থাকে না, কি বলবো। সব ভাজা হয়ে গেলে প্লেটে নিয়ে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেব। আপনারা চাইলে বিট নুনও দিতে পারেন। ওপর থেকে একটু ভাজা মশলা বা চাট মশলা দিলে বেশ লাগে খেতে। চিকেন পকোড়া তো তৈরি। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন একটা ভেঙে দেখাই, দেখছেন ভেতর থেকে কতটা সফট হয়েছে আর বেশ জুসি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আজকে রমজান স্পেশাল চিকেন পকোড়া কেমন লাগলো অবশ্যই জানাবেন।